ভাত দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। নরম তুলতুলে ফুলকো ফুলকো স্বাদে ঘ্রাণে ভরপুর মজাদার এই পোয়া পিঠা একটা দুটোতে কারোর মনে পড়বে না, যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। আর বানানোও কিন্তু একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। চলো তাহলে রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো দেখো, পিঠা বানানোর জন্য আমি এখানে 1 বাটি ভাত নিয়েছি। আমি এখানে গরম ভাত দিয়ে রেসিপিটা তৈরি করছি। তোমরা চাইলে এখানে বেঁচে যাওয়া মানে দুপুরের ভাত অথবা বাসি ভাত দিয়েও কিন্তু পিঠাটা বানাতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এবার এই ভাতটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো, আলতো হাতে দলা দিলেই চালটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তবে তোমরা চাইলে এখানে বাসমতি চাল অথবা আতপ চালটাও ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, সুগন্ধি চাল ব্যবহার করলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে, সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। সেই সাথে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ময়দা। পিঠার টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা আরও 2-1 চা চামচ বাড়িয়ে দিতে পারো, তবে স্কিপ করবে না, দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই হাফ বাটি চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। আর দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটি পানি, তবে সমস্ত পানিটা একেবারে দিচ্ছি না, অল্প একটু পানি অ্যাড করে চালটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ আর মসৃণ করে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে, ব্যাটারের মধ্যে কোনো রকম চালের দানা বা দলাভাব না থাকে, ঠিক আছে। এবারে চালের পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে পিঠাগুলো ততটাই নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। এই পর্যায়ে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া আর হাফ চা চামচ মৌরি। নারকেল কোড়া আর মৌরিটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পিঠার এই ব্যাটারটা বানানোর জন্য আমি হাফ বাটি পানি ব্যবহার করেছি। ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে, তাই অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে রেসিপিটা বানাতে সুবিধা হবে। ব্যাটারটা একদম রেডি। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। ঠিক সেই পর্যায়ে উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর ভাতের তৈরি এই পোয়া পিঠাগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, এভাবে সাদা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে আর মাশাআল্লাহ খেতে তো অনেক বেশি মজার হয়। তো দেখো, এখানে পোয়া পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পোয়া পিঠা ভাজার সময় কিন্তু চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে থাকবে। একেবারে লো ফ্লেমে ভাজলে কিন্তু পিঠাগুলো কখনোই এরকম ভালোভাবে ফুলবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলোই আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর ভাতের তৈরি এই পোয়া পিঠাগুলো গরম গরম খেতে যে কি পরিমাণ মজার, না বানিয়ে খেলে সত্যি বলছি পুরো আফসোস থেকে যাবে। পিঠাগুলো এত বেশি মজার, প্যান থেকে নামানোর মাত্রেই দেখবে শেষ হয়ে যাবে। আর এই যে পিঠার টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, তুলতুলে নরম, আর ভেতরটা দেখো জালিদার তৈরি হয়েছে। আর এই পিঠাগুলো ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও দেখবে ঠিক একই রকম নরম তুলতুলেই থাকে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।